আল্লাহর নবী তাকায় দেখেন বিশাল আকৃতির একটা মানুষ দেখা যায়। ওই মানুষটার ডান পাশে অনেকগুলা রূহ দেখা যায়, মানুষ দেখা যায়, সবগুলার চেহারা বড় সুন্দর। আর বাম হাতের দিকে তাকায় দেখেন অনেকগুলা মানুষ দেখা যায়, যাদের চেহারাগুলা বড় মলিন দেখা যায়। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল রে, ওই যে বিশাল আকৃতির একজন মানুষ বসে আছে, ওই ব্যক্তিটাকে কি তার পরিচয়? আর ওই ব্যক্তিটা ডান দিকে তাকায়া তাকায়া মানুষগুলার দিকে তাকায়া হাসে, আর বাম দিকের মানুষগুলার চেহারার দিকে তাকায়া তাকায়া কাঁদে। ও জিব্রাইল, ওই ব্যক্তিটা এগুলা করার কারণ কি? জোরে বলুন না আল্লাহু আকবার। জানার দরকার আসেনি? জোরে বলুন না আসেনি? আল্লাহর নবীকে জিব্রাইল আমিন এবার ডাক দিয়ে বলেন, ও মায়ার নবী গো, আপনি যে বিশাল আকৃতির একজন মানুষ দেখতে পাইলেন প্রথম আসমানের ভিতরে, আর ওই ব্যক্তিটার ডান পাশে অনেকগুলা মানুষ বসে আছে, বাম পাশে অনেকগুলা মানুষ বসে আছে। ডান দিকে তাকায়া তাকায়া সুন্দর চেহারা বিশিষ্ট মানুষগুলার দিকে তাকাইলে হাসে, আর বাম দিকে তাকায়া ওই কালো চেহারা মানুষগুলার দিকে তাকায়া তাকায়া তিনি কান্না করে। ওই কান্নার কারণ কি জানেননি? আর ওই ব্যক্তিটা কে জানেননি? আল্লাহর নবীকে জিব্রাইল বলে, ওই ব্যক্তিটা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনকে আমার নবী প্রশ্ন করলো, জিব্রাইল রে, এই ব্যক্তিটা আদম নবী এটা বুঝতে পারলাম, কিন্তু তিনি ডান দিকে এতগুলা মানুষ দেখা যায়, এই মানুষগুলাকে, আর এই মানুষগুলার দিকে তাকায়া তাকায়া হাসার কারণ কি? সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিনকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, এগুলার কারণ কি? কি তার রহস্য? আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বলল, ও মায়ার নবী গো, এই ব্যক্তিটা ডান দিকে তাকায়া তাকায়া হাসার কারণ কি জানেননি? আদম নবী ডান দিকে তাকায়া তাকায়া হাসার একটাই মাত্র কারণ, তার ডান পাশে তার যতগুলা সন্তান আছে, কিয়ামত পর্যন্ত যতগুলা সন্তান দুনিয়ার মধ্যে যাবে, তারই মধ্যে যারা জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতি সন্তানগুলাকে আমার আল্লাহ তাদের রুহুগুলাকে আদম নবীর ওই চেয়ারের সামনে ডান দিকে রুহুগুলাকে উপস্থিত করেছেন। আর এই ডান দিকে তার জান্নাতি সন্তানদেরকে দেখে দেখে আদম নবী খুশিতে আত্মহারা হইয়া তিনি আনন্দে তিনি হাসতেছে। আর বাম দিকে তার সন্তানদের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যারা আসবে এবং এসেছে, তারই মধ্য থেকে যারা জাহান্নামী হবে, যারা দুনিয়ার মধ্যে ঈমান আনে নাই, যারা কুফরি করেছে, ওই ব্যক্তিদের দিকে তাকায়া তাকায়া আদম নবী তার ওই জাহান্নামী সন্তানদের দিকে তাকায়া তিনি এইভাবে কষ্টে কান্না করতেছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। রেখে দিলাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেল। কোন আসমানে? দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। কোন নবী? কোন নবীর সাথে সাক্ষাৎ? ঈসা নবীর সাথে, এবং আরেকজন নবীর সাথে সাক্ষাৎ, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী আর তার খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ। এই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মধ্যে রওনা হয়ে গেল। আর বাবাজিরা আমার, প্রত্যেকটা আসমান থেকে, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 500 বছরের রাস্তা। আবার ওই আসমানটা 500 বছরের রাস্তা, আবার এই আসমান থেকে আরেকটা আসমান 500 বছরের রাস্তা। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ এবং ইয়াহইয়ার সাথে সাক্ষাৎ করার পরে, তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে চলে গেল। তৃতীয় আসমানে যাওয়ার পরে ওই তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটা এমন এক দিনে, রজব মাসের আজকে হচ্ছে 30 তারিখ, অর্থাৎ শেষ দিবস। জোরে বলুন ঠিক না বেটি? এটা হচ্ছে মেরাজের মাস। কোন মাস? মেরাজের মাস। এই রজব মাসের 27 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব
হুজুরে পুরনূর সৈয়দুল আম্বিয়া সৈয়দুন নাস, যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের নেতা বানাইছে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই রজব মাসের 27 তারিখ মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমামতির মাধ্যমে আমার আল্লাহ রসুলকে সৈয়দুল আম্বিয়া উপাধি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কারণ ইমামতি না করলে তো আর ইমাম হওয়া যায় না, জোরে বলুন ঠিক না বেটি? তো আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল সবাই তো আল্লাহর রসুল। স্বাভাবিকভাবে দুনিয়ার জিন্দিগিতে, হায়াতের জিন্দিগিতে আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে আসার পূর্বেই সবাই উফাত মুবারক করে বরজাকি জীবনের মধ্যে চলে গেছে, জুড়ে বলুন ঠিক না বেটি? কিন্তু দুনিয়ার মধ্যে হায়াতি জিন্দিগিতে তো রসুল অন্য অন্য নবীদের সাক্ষাৎ পান নাই। তাহলে অন্য অন্য নবীদের ইমামতি কেমনে করবেন, আর কেমন করে সৈয়দুল আম্বিয়া বানাইবেন, সমস্ত নবীদের নেতা ইমামুল মুরসালিন বানাইবেন? আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে এমন ভাবে ইমাম বানাইবো, এটা আমি আল্লাহর পরিকল্পনা আগে থেকেই আছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমার মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুরুই করলেন সুবহানাল্লাহ দিয়া। সাউন্ডটা তো বেশি কম হলো কেন? আগে তো ঠিক ছিল। লাড়াচাড়া করছেন কি আপনারা? হ্যাঁ, স্পিকার ছাড়া হইতো প্রথম সাউন্ডটা সুন্দর ছিল। আচ্ছা দেন, আবার দিয়ে দেখেন না কিভাবে সুন্দর হয়, একটু কমায় দেন। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ তাআলা ওই সময়ের ভিতরে এমন একটা ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইবেন, এই জন্য শুরুতে সুবহানাল্লাহ বলেছেন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আজকে রাত্রের ঘটনাটা এমন এক আশ্চর্য ঘটনা হবে। এই আশ্চর্য ঘটনা ঘটার পরে যেরকম ভাবে আশ্চর্য ঘটনা দেখলে আমরা সুবহানাল্লাহ বলে থাকি, এই জন্য আশ্চর্য ঘটনা আমার আল্লাহ ঘটানোর কারণে শুরুতে আমার আল্লাহ সুবহান দিয়া শুরু করেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারই পবিত্রতা, যিনি তার বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। অর্থাৎ রাতের কিছু অংশে ওই কাবা শরীফের মসজিদে হারাম থেকে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত ভ্রমণ করিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই ভ্রমণ করাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে অনেক কিছু দেখিয়েছেন। তারই মধ্যে অনেক নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে ওই মুহূর্তে এমন এক নিদর্শন দেখিয়েছেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানে কাবার হাতিমে কাবার ভিতরে শুয়েছিল। কোন জায়গায়? জোরে বলেন না। হাতিমে কাবার ভিতরে তিনি ঘুমন্ত অবস্থায় শুয়েছিল। এই শোয়া অবস্থায় তিনাকে দুইজন ফেরেশতা আসলো। আসার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ওই শোয়া অবস্থা থেকে আল্লাহর নবীকে তুলে বসায়া দিলেন। বসানোর পরে আল্লাহর নবীর এই সিনা মুবারকটাকে ছিঁড়ে ভিতর থেকে রূহ মুবারকটা বের করলো। বের করার পরে এই রূহ মুবারকটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রূহ মুবারকটাকে একটা স্বর্ণের পাত্রের মধ্যে ওই জমজম কূপের পানি দিয়া দৌত করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোন পানি দিয়া? জমজম কূপের পানি দিয়া আল্লাহর নবীর
রূহ মুবারকটাকে দৌত করে হিকমত এবং নূর দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারীর বর্ণনা, হযরত আনাস থেকে বর্ণিত, ওই হিকমত এবং নূর দিয়া আল্লাহর নবীর রূহ মুবারকটাকে এই হিকমত এবং নূর দিয়া ভরপুর করে দিয়া আল্লাহর নবীর রূহ মুবারকটাকে ভিতরের ভিতরে আবার দিয়া আবার এই সিনাটাকে আবার আগের মতন করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেওয়ার পরে এমন তো অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর নবী বলেন, আমার সামনে জিবরাইল আমিন এবং আরেকজন ফেরেশতা আসলো। তারা আমাকে বুরাক, একটা সুন্দর একটা বুরাক নিয়ে আসলো। ওই বুরাকটা খচ্চরের চাইতে, গাধার চাইতে ছোট এবং খচ্চরের চাইতে একটু বড়, মাঝামাঝি একটা আকৃতির একটা বাহন আমার সামনে উপস্থিত করানো হলো। ওই বাহনটার ভিতরে আমাকে উঠায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমার সাথে চলুন। ওই বুরাকটা মুহূর্তের ভিতরে আল্লাহর নবীকে নিয়া ইয়াসরিব নামক একটা শহরের ভিতরে নামাইলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন জায়গা নিয়ে না থামাইছে? ইয়াসরিব। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, এই যে একটা জায়গা দেখা যায়, এখানের মধ্যে বিশাল বড় মরুভূমি দেখা যায়, এখানের মধ্যে আপনাকে কেন নামাইছি জানেননি? আল্লাহর নবী বলেন, জিবরাইল, তুমি আমারে এখানের মধ্যে নামানোর কারণ কি, আর এটা কোন জায়গা? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এটা হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিবে আপনি মক্কা থেকে যখন আপনার উম্মতদের মধ্য থেকে ওই উম্মতদেরকে যখন আপনাকে সহ যখন আপনাদেরকে মক্কার কাফের মুশরিকেরা অত্যাচার নির্যাতন জুলুম করবে, তখন আমার আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে এখান থেকে হিজরত করে মদিনা ইয়াসরিব নামক জায়গায় পাঠানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলল, এ জিবরাইল, এই জায়গার নাম তো ইয়াসরিব, এটা মদিনা হবে কিভাবে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে আসার পরে আপনার আগমনে ইয়াসরিব নামক জায়গাটা এই ইয়াসরিব থেকে মদিনায় রূপান্তরিত হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? আরো জোরে বলুন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ ইয়াসরিব অর্থাৎ বর্তমান যেটাকে মদিনা বলা হয়, মদিনার ওই জায়গার মধ্যে আল্লাহর নবী আদায় করলো। এখান থেকে আবার বুরাকের ভিতরে আরোহণ করে একটু সামনে গেল। সামনে যাওয়ার পরে ওই উহুদ পাহাড়ের কাছাকাছি যাওয়ার পরে একটু সামনে গেল, তুর পাহাড়ের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর নবীর নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ জিবরাইল, এ জিবরাইল রে, এই সুঘ্রাণটা কিসের সুঘ্রাণটা? কি ওই জান্নাতের সুঘ্রাণ নাকি? জুড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয়টা কি জান্নাতের সুঘ্রাণ নাকি? আল্লাহর রাসূলকে জিবরাইল বলল, না না ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের কোনো সুঘ্রাণ না। এখানের মধ্যে একজন মহিলা কবর রয়েছে, যে মহিলাটাকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলল, হে জিবরাইল, এটা কোন মহিলা, যে মহিলার কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আসতেছে? আল্লাহর রাসূলকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে সেই মহিলা, যেই মহিলা ফেরাউনের স্ত্রীর কন্যার চুল বিন্যাস করত, আর সেই ঈমান আনার কারণে তাকে সহ তার সন্তানগুলাকে ওই ফেরাউন নামক ওই জালেম ওই ফেরাউন তার সন্তানগুলাকে এবং তাকে আগুনের মধ্যে দিয়া তেলের মধ্যে পুরে বাজে করে ফেলেছিল। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে বলল, ওই মহিলাটাকে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতি বানায়া দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান আনবে, তাদের কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিয়া ভরপুর করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাইফা
বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলামিত অবস্থায়, তোমাদের কোনো প্রাণ ছিল না। জোরে বলুন ঠিক না বেঠিক? ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিয়ে দিব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আল্লাহ বলেন বান্দারে সর্বশেষ আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য আমাদের সর্বশেষ আল্লাহ তাআলার দিকেই ফিরে যেতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? একই প্রশ্ন আমার আল্লাহ তাআলাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ করেছিল। ওইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে ক্বালা আওয়ালাম তুমিন, হে মহান রব, তুমি কেমন করে মৃতদেরকে আবার জীবিত করবা? এটা জিজ্ঞাসা করার পিছনে কিছু কারণ আছে। ওই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি নদীর পার দিয়া হেঁটে হেঁটে যাচ্ছিল। যাওয়ার সময় রাস্তার মধ্যে নদীর পারে তিনি তাকায়া দেখলেন একটা মৃত মানুষ পড়ে আছে, মৃত লাশ পড়ে আছে। কি পড়ে আছে? মৃত একটা মানুষের দেহ পড়ে আছে। ওই দেহটার মধ্যে দেখলো, তাকায়া দেখলেন ওই দেহটার ভিতরে বিভিন্ন ধরনের পোকা মাকড়, সাপ বিচ্ছু, শিয়াল কুকুর সহ হিংস্র প্রাণীরা তার দেহটার অঙ্গ প্রত্যঙ্গগুলা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আবার ওই সমুদ্রের বড় বড় ডলফিন, তিমি মাছ, ওই হাঙ্গর মাছগুলো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তখন ইব্রাহিম খলিলুল্লাহ এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার কিছু অংশ তো শিয়াল খাইতেছে, কিছু অংশ কুকুর খাইতেছে, কিছু অংশ পাখিরা খাইতেছে, আবার কিছু অংশ সমুদ্রের মাছ খাইতেছে। তো তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলো কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন, আল্লাহ তুমি তাদেরকে কেমন করে আবার মৃত এই ব্যক্তিদেরকে কেমন করে আবার জীবিত, পুনরায় জীবিত করবা? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলল ক্বালা ওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না, তার উপরে ঈমান আনো না যে আমি আল্লাহ জীবিত করতে পারি? তিনি বললেন ক্বালা ওয়ালাম তুমিন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অবশ্যই আল্লাহ আমি তা বিশ্বাস করি, তবে আমার অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য এটা দেখতে চাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলল ঠিক আছে ইব্রাহিম, তুমি দেখতে চাও আমি আল্লাহ কেমন করে মৃতদেরকে আবার পুনরায় জীবিত করব, আর করতে পারি সক্ষম যে আমি আল্লাহ। তখন আল্লাহ বললেন ঠিক আছে, তুমি এক কাজ করো, 4টা পাখি নিয়ে আসো। 4টা পাখি? কয়টা? 4টা পাখি নিয়ে আসো। এই পাখিগুলারে তুমি পুষ মানাও। কোন বর্ণনার মধ্যে আসছে এগুলা কবুতর ছিল। কি পাখি? কবুতর মানুষ পালে না? এই কবুতর 4টাকে তিনি পুষ মানাইলেন। মানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলল এ ইব্রাহিম খলিল, তুমি এবার এই পাখিগুলারে এবার তুমি জবাই করো। এগুলাকে জবাই করার পরে টুকরা টুকরা করো। টুকরা টুকরা করার পরে এইগুলার সবগুলা গোস্তকে একত্রিত করে 4টা পাখির গোস্তগুলারে, হাড়, মাথা এবং পা, এই সবগুলারে একত্রিত করার পরে এই 4টা পাখির অংশগুলা 7 ভাগে ভাগ করে 7টা পাহাড়ের উপরে রেখে দাও। জুড়ে বলুন আল্লাহু আকবার। কয়টা পাহাড়ের উপরে? 7টা পাহাড়ের উপরে রেখে দাও। জুড়ে বলুন না আল্লাহু আকবার। বলল রেখে দেওয়ার পরে আল্লাহ কি করব?
আল্লাহ বলল, মুসা ইব্রাহিম, তুমি না দেখতে চাও কেমন করে আমি আল্লাহ মৃতদেরকে জীবিত করব? এই প্রাণীগুলাকে জবাই করে সবগুলা গোস্তকে একত্রিত করে দিয়া, এই সবগুলা গোস্তের হাড় গোড় একত্রিত করে মিশ করে দিয়া, এইগুলার কিছু অংশ এই পাহাড়ে, কিছু অংশ আরেক পাহাড়ে, এইভাবে 7টা পাহাড়ের মধ্যে 4টা পাখির অঙ্গ পতঙ্গগুলা রেখে দেওয়ার পরে আমার আল্লাহ বললেন, এই ইব্রাহিম, তুমি এবার ওই তোমার যে পাখিগুলাকে তুমি পোষ মানাইছিলা, ওই পাখিগুলার নাম ধরে একটা একটা ডাক দাও। ওই পাখিগুলারে ডাক দিতে দেরি, এক পাহাড় থেকে একটা পাখির হাড়, আরেক পাহাড় থেকে একটা পাখির পাকা, আরেক পাহাড় থেকে একটা পাখির মাথা, আরেক পাহাড় থেকে ওই পাখিগুলার পা গুলা একত্রিত হয়ে উড়ে উড়ে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে একত্রিত হইয়া, জীবিত হইয়া ইব্রাহিম খলিলুল্লাহর সামনে উপস্থিত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদের দাঁড়াইতে হবে কি হবে না? ওই আল্লাহ তাআলার কাছে যাইতে হবে কি হবে না? আরো জোরে বলুন না, হবে কি না? ওই আল্লাহ তাআলার কাছে যদি দাঁড়াইতে হয়, তো ওই আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞেস করে, বান্দা, আমি আল্লাহ যে তোমার এই একটা সুন্দর জীবন দিলাম, এই চোখের মালিক তো আমি আল্লাহ, এই জীবনের মালিক তো আমি আল্লাহ, এই সব কিছুর মালিক তো আমি আল্লাহ। আমি আল্লাহর এই সুন্দর নিয়ামত দেওয়ার পরে, আমি আল্লাহ এত কিছু দেওয়ার পরে, সুন্দর বডি দেওয়ার পরে, বান্দা আমি আল্লাহর জন্য এই দৈনিক 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সময় আমি আল্লাহকে সাজদা করার জন্য দিতে পারো নাই, তখন আমরা কি দিব, কি জবাব দিব? জোরে বলুন, ঠিক না বেটি? জবাব দেওয়ার কোনো উপায় আছে বাবা? তাহলে নামাজ পড়ার দরকার আসেনি? আল্লাহ রসুল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আসেনি? আরো জুড়ে বলেন, আসেনি? আসেনি? ওই আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে তো অবশ্যই আমাদের দাঁড়াইতে হবে। ওই কাঠগড়ার মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা, আমি আল্লাহ তো চাইলে তোমারে কানাও বানাইতে পারতাম, আমি আল্লাহ তো চাইলে তোমারে বুবা বানাইতে পারতাম, আমি আল্লাহ তো চাইলে তোমারে ল্যাংরা বানাইতে পারতাম, আমি আল্লাহ তো চাইলে তোমারে এরকম অঙ্গ পতঙ্গগুলা আমি আল্লাহ তাআলা অবশ করে দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতাম। এ বান্দা, আমি আল্লাহ তোমারে কানা বানাই নাই, বুবা বানাই নাই, আমি আল্লাহ ল্যাংরা বানাই নাই, অন্ধ বানাই নাই, আমি আল্লাহ তোমারে এত সুন্দর একটা স্ট্রাকচার বডি দিয়া পাঠাইছি। হে বান্দা, এত সুন্দর করে বানানোর পরেও আমি আল্লাহর একবার ডাক দিতে মনটা চাই না। হে বান্দা, গভীর রাত্রি যদি সারা জীবন ভরে মুরব্বী বাবারা একবার চোখটা বন্ধ করে চিন্তা করেন, আপনার এই জিন্দেগিটা তো কাটায়া দিলেন দুনিয়ার এই শয়তানের চক্রান্তে পড়ে, আর দুনিয়ার মায়ায় পড়ে, আর লোভে পড়ে জীবনটা কাটায়া দাড়িগুলা সাদা করে ফেললেন। মনে মনে একটু চিন্তা করেন তো, এই জীবনে কত নামাজ ছেড়ে দিলেন, কত অন্যায় করলেন, মালিকেরে একবারও ডাক দেন না, এরকম মানুষও তো দুনিয়ার মধ্যে আছে। তারপরেও তো আমার আল্লাহ সমুদ্রের মাছ খাওয়া বন্ধ করে নাই, তারপরেও তো আমার আল্লাহ পানিগুলা দুনিয়া থেকে উঠায়া নেয় নাই, তারপরেও তো আমার আল্লাহ আপনার এই জানটা কেড়ে নেয় নাই। এখন পর্যন্ত আল্লাহ সুস্থ রাখছে, ভালো রেখেছে। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আজকে যে এখানে মাহফিল হচ্ছে, এই আপনাদের এই হরিয়াবহ গ্রামের মধ্যে মনে হয় এই 2-4-5 জন 20-50 জন মানুষ আপনারাই শুধু, আর মানুষ বসবাস করে না? করেনি? তো তারা তো আজকে বাড়িতে ঘুমায় আছে। এরকম মানুষও তো আছে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে। ওই মাটা অন্ধকার কবরে শুয়ে আছে, যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, যেই বাবাটা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানগুলাকে মানুষ করছে, ওই মানুষগুলা অস্তে অন্ধকার কবরে আছে। ওই মার জন্য, বাবার জন্য আজকের এই মাহফিলে শেষ বিদায়ে তাবরুক তো করছে মনে হয় নাকি? এই বিদায়ের সর্বশেষ মাহফিলের শেষে মার জন্য, বাবার জন্য দোয়া করবে। তাদের মনে হয় আজকে একটু মনটা চাই না। তা ওই কবরবাসীরা তো তাদের দিকে তাকায় আছে, সন্তানের দিকে। বাবা, এ বাবা, তোর কাছে তো আমার এই তোর সম্পদগুলা চাই না, আমি যে ব্যাংক ব্যালেন্স তোরে দিয়ে আসলাম এগুলা চাই না। এ সন্তান, আমি তো তোর কাছে
বাড়ি গাড়ি সম্পদ চাই না। বাবা আজকে মাহফিল হচ্ছে, একটা বার কি আমার জন্য দোয়া করতে মনটা চাই না? আমি মার কথা কি একবার মনে পড়ে না? এইভাবে তো কবরবাসীরা ডাকে, জুড়ে বলুন ঠিক না বেটি? আমাদের প্রত্যেকেরই অন্ধকার কবরে রক্তের মানুষ, বংশের মানুষ আছে কি আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? তাহলে ওই মানুষগুলো আজকে কবরের মধ্যে শুয়ে আছে, তারা চাইলেও ইবাদত করার কোনো সুযোগ নাই, চাইলেও কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে আর পারবে? বাবা আপনাকে তো আল্লাহ হায়াত রেখেছেন, এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, চাইলেই এখন যদি চান আজকে এখানে তওবা করার সুযোগ আছে। যদি এখানে বৈশা দুইটা চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারেন, আর আমার মালিকের কাছে যদি একটু, আমার মালিকের কাছে যদি চোখের পানি ছেড়ে বলতে পারেন, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম আল্লাহ, তারপরেও তো তুমি কোনোদিন আমাদের খাবার বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, নিঃশ্বাস বন্ধ করো নাই, অক্সিজেন বন্ধ করে দেও নাই। আল্লাহ ও আল্লাহ, তুমি যদি আমাদেরকে চাইতা তাহলে তো দুনিয়ার মধ্যে গজব দিয়া ধ্বংস করে দিতে পারতা। কেন ধ্বংস করে দেন নাই জানেন? আল্লাহর রসুল বললেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলা অনেক পাপ করে ফেলবে, জেনে না জেনে, বুঝে না বুঝে। আল্লাহ তুমি যদি মুসা নবীর উম্মতের মতো, নূহ নবীর উম্মতের মতো, দাউদ নবীর উম্মতের মতো, ঈসা রুহুল্লাহর উম্মতের মতো তুমি যদি আমার উম্মত গুলারে পাপ করলেই গজব দিয়া ধ্বংস করে দাও, তাহলে আল্লাহ আমার উম্মত তো দুনিয়াতে থাকবে না। আল্লাহ তুমি অন্য অন্য নবীদের উম্মতের মতন পাপ করলেই সঙ্গে সঙ্গে গজব দিও না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এত পাপ করার পরেও একমাত্র রসুলের বরকতে আর রসুলের কারণে আমাদেরকে আমার আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দেয় নাই। জুড়ে বলুন ঠিক না বেটি? তো এই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জোরে বলুন না, আছে না নাই? ওই রসুলের বিরোধিতা করে এরকম লোক তো সমাজের ভিতরে দুই একজন আছে না নাই? আসেনি? দেখবেন তারা শবে-বরাত মানে না, মা বাবার জন্য দোয়া করা বলে বেদাত। কইনি আমি বিরোধিতা করতেছি না, তার ভালো না লাগে না করলে না করবে, আরেকজনে আপনি বাধা দেন কেন? এই বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার মা আপনার বাবা যে অন্ধকার কবরে চলে গেছে, মা নাই বাবা নাই এরকম কে আছেন? হাত তুলেন একটু দেখ। মা নাই অথবা বাবা নাই, কে আছেন? মোটামুটি বেশিরভাগ যারা বসে আসছেন ম্যাক্সিমাম লোকেরই দেখলাম মা নাই অথবা কারো বাবা নাই। অন্ধকার, হাত নামান। অন্ধকার কবরে ওই কলিজার টুকরা মা, যেই মা কুলে পিঠে করে আপনাকে মানুষ করছে, আমারে মানুষ করছে, ওই মার কথা স্মরণ হইলে এখনো কিন্তু চোখের পানি বাবা আটকে রাখা যায় না। জোরে বলুন ঠিক না বেটি? ওই বাপটার কথা স্মরণ হইলে এখনো চোখের পানি ধরে রাখা যায় না। বাবাটা মানুষের জমিনের মধ্যে কাজ করে এত কষ্ট করে আপনারা লালন পালন করে বড় করছে, ওই বাপ কিন্তু আপনার কাছে কিছু চাই না। বলে, বাপ এই দুনিয়ার ভিতরে তোর ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছু আমি চাই না, একটু মাঝে মধ্যে নামাজের পরে আমি বাবার জন্য একটু দোয়া করলে আমি তোর জন্য খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা পর্যন্ত এক শ্রেণীর লোক আছে বন্ধ করে দিতে চাই। বলে, কেন বন্ধ করে দিতে চাই? যদি আপনারা দোয়া করেন মা বাবার জন্য, তাহলে আমার আল্লাহ এই দোয়ার বরকতে মা বাবার কবরে আযাব বন্ধ করে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়ায়া যায়, বাবার কবরের পাশে দাঁড়ায়া যায়, আর মালিকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমার মা বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, যেইভাবে কষ্ট করে লালন পালন করেছে তুমিও ওই কবরের মধ্যে এইভাবে লালন পালন করিও। এই ব্যাপারে তো আমার আল্লাহ কোরআনে দোয়াই শিক্ষা দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া তো আমার আল্লাহ নিজেই মা বাবার জন্য শিক্ষা দিয়েছেন। তারপরেও এক শ্রেণীর লোক আছে, তারা বলে দোয়া করার দরকার নাই, কবর জিয়ারত মানে না। আল্লাহর রাসূল সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজরুহা। জুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদেরকে এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু আমি এখন নির্দেশ দিচ্ছি তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। জুরে বলুন না সুবহানাল্লাহ। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আল্লাহর রাসূল বলেন, এই কবর জিয়ারত করলে পরকালের কথা বেশি বেশি স্মরণ হয়। জুরে বলুন ঠিক না বেঠিক? দেখবেন কবরের পাশে দাঁড়াইলে, ওই মৃত ব্যক্তিদের দিকে তাকাইলে কবরের কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। আর যখন মানুষের মৃত্যুর কথাটা বাবা স্মরণ হয়,
তখনই দেখবেন মনটা নরম হয়ে যায়। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজির আমার, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, এই জিন্দিগিটা তো একটা ক্ষণস্থায়ী জিন্দিগি। যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আপনার সামনে চলে আসতে পারে, একটা থাপ্পড় মেরে থাবা মেরে আপনার এই রুহুটারে কবজ করে নিয়ে যাবে। দুনিয়ার এই বাহাদুরি, তাকাব্বুরি, অহংকার সব মুহূর্তের ভিতর শেষ হয়ে যাবে। পরকালের জিন্দিগি শুরু হয়ে যাবে। এই দুনিয়ার যত বাহাদুরি ছিল সব এক মুহূর্তের ভিতরে বাবা শেষ হয়ে যাবে। আপনার লাশটা আপনার বাড়ির আঙ্গিনায় পড়ে থাকবে, দেখবেন সন্তানগুলা কাঁদবে, আপনার স্ত্রী কাঁদবে, এলাকার লোকগুলা আফসুস করবে, কিন্তু আপনাকে আর বাঁচাইতে পারবে না, রাখতেও পারবে না। সমাজের লোকগুলা, কিছু মানুষ এসে বলবে এই লোকটার শরীর থেকে এখন দুর্গন্ধ ছড়ায়া পড়বে, তাড়াতাড়ি করে দাফন করে দাও। জোরে বলুন ঠিক না বেটি? তাহলে কিসের অহংকার বাবা, আর কিসের বড়াই, আর কিসের তাকাব্বুরি? আমরা তো এই দুনিয়ার মধ্যে এমুকের সন্তান কি করছে, এমুকের ছেলে কি করছে, এমুকের বউ কি করছে, এই সারাদিন গিবত আর এই শেখায়াত নিয়ে পড়ে আসি। জুড়ে বলুন ঠিক না বেটি? অথচ গিবত করা আপন ভাইয়ের, মরা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চাইতে আর অনেক কষ্ট। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মানুষের গিবত করা যাবে? একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের বিরুদ্ধে কথা বলতেছে, এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? তাহলে যে আলোচনা করতেছিলাম, মেরাজের আলোচনা একটু না করলেই নয়, কারণ যেহেতু এই মেরাজের মাস শেষ হয়ে গেছে, আজকে রাত্রি শেষ হয়ে যাবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় চলে গেল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে আকসার ভিতরে যাওয়ার পরে আল্লাহর রসুলকে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূল আল্লাহ, আপনি গেটের পাশে একটা করা আছে, ওইটার ভিতরে আপনার বাহনটাকে বেঁধে ফেলেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। বাঁধার পরে ওই দিন রাত্রে আল্লাহর রসুল যে মেরাজ করবে, যেই মসজিদের খাদেম, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জেরুজালেমের যেই মসজিদ, এই মসজিদের যিনি খাদেম ছিল, ওই খাদেম তিনি বলেন আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, ওই রাত্রিবেলা প্রত্যেক দিন ওই মসজিদে আকসার খাদেম যিনি ছিল, তিনি প্রত্যেক দিন স্বাভাবিকভাবে এশারের নামাজের পরে সমস্ত মানুষগুলা বের হয়ে যাওয়ার পরে তিনি এই বাইতুল মুকাদ্দাস মসজিদের দরজাগুলা বন্ধ করে তারপর বাড়িতে যাইতো। জুড়ে বলুন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর রাসূল যেদিন মেরাজ করবে, অর্থাৎ রজব মাসের 27 তারিখ রাত্রে এশারের নামাজের পরে, যখন ওই ব্যক্তি, ওই মসজিদের খাদেম সাহেব দরজা বন্ধ করার জন্য গেল, সবাই চলে গেছে, তিনি বন্ধ করার চেষ্টা করতেছিল, কিন্তু দরজা বন্ধ করতে পারে না। জুড়ে বলুন আল্লাহু আকবার। তিনি মনে মনে চিন্তা করলো, কিছু বুঝলাম না, অন্যদিন তো প্রত্যেক দিন একাই স্বাভাবিকভাবে হাত দিয়া ইশারা করলেই তো দরজা বন্ধ হয়ে যায়, আজকে দরজা বন্ধ করতে পারতেছি না, কারণ কি? আবার তিনি চেষ্টা শুরু করলো, ওনার শরীরের যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়া দরজা বন্ধ করার, মূল ফটক বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি মনে মনে চিন্তা করলো, কি হলো, প্রত্যেক দিন তো আমি একাই দরজা বন্ধ করি, আজকে আমার শরীরের সমস্ত শক্তি দিয়া চেষ্টা করতেছি, তারপরেও কেন দরজা বন্ধ করতে পারতেছি না? তখন তিনি এলাকার যেই মুসল্লিরা ছিল সবাইকে ডেকে আনছে, আনার পরে সবাইকে বলল, চলো সবাই মিলে দেখি দরজাটা বন্ধ করতে পারি কিনা। সবাই মিলে চেষ্টা করলো, কিন্তু তারপরেও এই মূল ফটকটা, দরজাটা বন্ধ করতে পারে নাই। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধ করবে কেমনে? আজকে তো মদিনার নবী রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুন নাস, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন এখানের মধ্যে ভ্রমণ করে আগমন করবেন। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি তো শুরুই করছি, সুবহানাল্লাহ দিয়ে আশ্চর্য ঘটবে, আশ্চর্য ঘটনা ঘটবে। এই জন্য আজকে এই ফটক দরজা তুমি চেষ্টা করলেও বন্ধ করতে পারবা না। তুমি আর 2, 4, 5, 10 জন শক্তিশালী মিলে চেষ্টা করেছো। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে নিয়েও যদি চেষ্টা করো, আজকে ফটক বন্ধ করতে পারবা না। কেননা এই ফটকের চতুর্পাশে আল্লাহর নবীর রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা আগমন করার জন্য, এখানের ভিতরে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য ফেরেশতাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বাইতুল মুকাদ্দাসের খাদেম, তিনি বলেন যে ওই দিন রাত্রে আল্লাহর কসম করে বলছি, ওই দিন রাত্রে আমি ওই দরজাটা পরে বন্ধ করতে পারি নাই। সবাই মিলে চেষ্টা করে, সবার শক্তি দিয়া চেষ্টা করেও
ওই বাইতুল মুকাদ্দাসের মূল ফটক দরজা বন্ধ করতে পারি নাই। সর্বশেষ না পেরে কি করব, খুলে রেখেই চলে গেছি বাড়িতে। জুড়ে বলুন না আল্লাহ। আস্তে কইেন, বাড়িতে গিয়া কইেন আল্লাহু আকবার। আস্তে জুড়ে বলুন না আল্লাহু আকবার। তাহলে আশ্চর্য ঘটনা তো আগেই আল্লাহ শুরুই করছে সুবহানাল্লাহ দিয়া। আজকে তো অনেক অলৌকিক ঘটনা শুনবেন, এই জন্য শুনবেন আজকে আমার কাছ থেকে, কারণ মেরাজের ওয়াজ তো সবাই সকল হুজুররাই করে, তারই মধ্যে আমার ওয়াজগুলোর ভিতরে একটু ডিফারেন্ট, যেগুলো আপনারা শুনেন নাই ওইগুলাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। এবার আল্লাহর রসুল মেরাজের রাত্রে ওই ঘরের ভিতরে মসজিদ আকসার ভিতরে প্রবেশ করলেন। করার পরে তাকায়া দেখেন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলুল্লাহ বসে আছে। সবাই বসে আছে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। আদম নবী মনে মনে চিন্তা করে, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তুমি তো আমার আবুল বাশার বানাইছো, দুনিয়ার সমস্ত মানুষের পিতা বানাইছো, আমি হচ্ছি দুনিয়ার প্রথম মানুষ, মনে হয় আজকে তো ইমামতির দায়িত্বটা আমারই দেওয়া হবে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আরেকটা কথা খেয়াল রাখেন, কিন্তু এখানের ভিতরে এই সমস্ত নবী রাসূল 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল, অর্থাৎ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, সমস্ত নবী রাসূলরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে। আবার আসমানের দিকে গেলে প্রথম আসমানে 7 আসমানের মধ্যে 7 জন নবীর সাথে সাক্ষাৎ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার মুসা নবীরে আল্লাহর রসুল যাওয়ার সময়, ওই যে বললাম তোর পাহাড়ের কাছাকাছি আল্লাহর রসুল মুসা নবীরে দেখলো যে তিনি রওজা মুবারকের ভিতরে তিনি নামাজ আদায় করতেছে দাঁড়ায় দাঁড়ায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কি ঘটনা কি? অনেকে বলে আল্লাহর রসুলরা নবী, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, এই মানুষকে উম্মতে মুহাম্মদীদেরকে দিদার দেওয়ার আশার সুযোগ বলে নাই, মদিনার নবী বলে পারে না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মদিনার নবী আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে যেই কোনো জায়গার মধ্যে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন তিনি কে? আরো জুড়ে বলুন না, তিনি কে? আল্লাহ তাআলা নিজেই এই ক্ষমতা দান করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো মূসা কালিমুল্লাহ নামাজ পড়তেছে রওজা মুবারকের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া, আল্লাহর রসুল দেখে গেলেন। আবার ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে সমস্ত নবীদেরকে সেখানের ভিতরে উপস্থিত পাইলেন। পাওয়ার পরে সমস্ত নবীদের ইমামতির জন্য আদম নবী মনে মনে ভাবে, আজকে মনে হয় আমাকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবে, আমাকে তো মুসলমানদের জাতির পিতা বলা হয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম খলিলুল্লাহ ভাবে আমাকেই আজকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে। আল্লাহ বলে নও, আমি আল্লাহ তাআলার প্ল্যান আজকে ভিন্ন। আজকে যাকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে তিনি হচ্ছেন মদিনার নবী সাইয়্যিদুল আম্বিয়া। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আদম নবী ভাবে আদম নবীকে দিবে, ইব্রাহিম নবী ভাবে ইব্রাহিম নবীকে দিবে, মূসা নবী মনে মনে ভাবে আমাকে তো আল্লাহ মূসা কালিম বলেছে, আজকে মনে হয় ইমামতির দায়িত্ব আমাকেই দেওয়া হবে। এইভাবে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আকাঙ্ক্ষা করতেছিল। কিন্তু আল্লাহ তাআলা মনে মনে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আজকে এই মসজিদ আকসার মধ্যে আর কারো ইমামতি চলবে না। যেখানের মধ্যে সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবীদের নেতা উপস্থিত, সেখানের মধ্যে নেতার সামনে অন্যদের কোনো ক্ষমতা থাকে না। আজকে যিনি ইমামতি করবে তিনি হচ্ছেন মদিনার নবী রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই মদিনার নবীকে রসুল 2 রাকাত নামাজ পড়াইলো। সমস্ত নবীরা মুক্তাদি ছিল, আমার নবী ইমাম ছিল। আল্লাহর রসুলকে সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন বানায়া দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দিলাম, অনেক লম্বা ঘটনা আছে এখানে। এখান থেকে প্রথম আসমানের দিকে রওনা হলো। প্রথম আসমানের ভিতরে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দরজার ভিতরে গিয়ে আঘাত করলো। যখন নক করার পরে জিবরাইলকে জিজ্ঞেস করে, আপনি কে? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই যে জিবরাইল আমিন আল্লাহর রসুলের কাছে নবীজির নবুয়াতের জিন্দেগীর 23 বছরের ভিতরে 24,000 বার আসছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর কাছে 400 বার, কোন নবীর কাছে 200 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 1 বার। আর আমার নবীর 23 বছর জিন্দেগীতে জিবরাইল আমিন 24,000 বার আগমন করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কতবার? 24,000 বার। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, অন্য নবীদের ক্ষেত্রে আমি আল্লাহ যখন ওহী করেছি, আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গার কথা বলেছি। মূসাকে বলেছি তোর পাহাড়ে যাওয়ার জন্য তাওরাত কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করব।
অন্য অন্য নবীদেরকে আমি আল্লাহ নির্দিষ্ট জায়গার কথা বলেছি, ওহি পাওয়ার জন্য ওই জায়গার মধ্যে যাওয়া লাগতো। কিন্তু আজকে আমার মদিনার নবীর ক্ষেত্রে ভিন্ন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, আমার হাবিব যদি মক্কায় থাকে, আমার হাবিবের কাছে ওই মক্কায় তুমি ওহি নিয়ে যাইবা, কোরআন নিয়ে যাইবা। আমার রসুল মদিনায় থাকলে মদিনায় যাইবা, আমার রসুল গারে হেরাতে থাকলে গারে হেরাতে নিয়ে যাইবা, আমার রসুল জাবালে নূরে থাকলে জাবালে নূরে নিয়ে যাইবা, আমার রসুল যদি হেরা গুহার মধ্যে থাকে হেরা গুহার পর্বতে কোরআন নিয়ে যাইবা, আমার নবী যদি যুদ্ধের ময়দানে থাকে কোরআন নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা, আমার রসুল যদি আমার রসুলের হুজরা মুবারকে থাকে তুমি জিব্রাইল কোরআন নিয়ে হুজরা মুবারকে যাইবা। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ রসুল যেখানে জিব্রাইল সেখানে, রসুল যেখানে কোরআন সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পানি আনতে বলছিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীদের ক্ষেত্রে নির্দিষ্ট একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে কি করত আল্লাহ তাআলা ওহী করতেন, জিব্রাইল আমিনকে পাঠাইতো। কিন্তু নবীর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই জিব্রাইল আমিন যিনি 24,000 বার রসুলের কাছে আসছে, এই সিদরাতুল মুনতাহা জিব্রাইলের বাড়ি 7 আসমানের উপরে। এই 7 আসমান দিয়ে যদি জিব্রাইল আমিন প্রত্যেক দিন এসে থাকে, ওই জিব্রাইল আমিন প্রথম আসমানের দরজার মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা জিব্রাইল আমিনকে বলে, আপনি কে? আমি আপনাদের কাছে জানতে চাই, জিব্রাইলকে ফেরেশতারা চিনেনি? কথা বলে না, চিনে কি না? প্রত্যেক দিন আসা যাওয়া করে না? তাহলে বোঝা গেল এই জিব্রাইল আমিন আজকে যেই দরজার মধ্যে নক করছে, কোনো কোনো মুফাসসির বলেছেন যে ওই স্বাভাবিকভাবে জিব্রাইল আমিন যেই দরজা দিয়ে আসতো, আজকে ওই দরজা দিয়ে আসে না, এটা ভিন্ন দরজা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু মুহাব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা আদনা ইয়া বি শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আশেনা মোরার দয়াল নবী গো, বসে নামরার হৃদয় বলে না সে নামরার, বসেন হৃদয়ে ওরে প্রাণ বরিয়া দেখিব হাই গো, এই জীবন থাকিতে আল্লাহুম্মা আদনা ইয়া বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী যখন ওই জিব্রাইল আমিন যখন প্রথম আসমানের ভিতরে গিয়া দরজার মধ্যে নক করলো, জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলো, আপনি কে? এই কথা বলার পরে জিব্রাইল আমিন উত্তর দিল, আমি হচ্ছি জিব্রাইল। এবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? বলল, আমার সাথে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মুহূর্তের ভিতরে দরজাটা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পরে প্রথম আসমানের ভিতরে মদিনার নবী প্রবেশ করার পরে ওই প্রথম আসমানের ভিতরে তাকায়া দেখেন, ওই প্রথম আসমানের ভিতরে একজন বিশাল আকৃতির মানুষ দেখা যায়। ওই ব্যক্তিটা বিশাল আকৃতির চেহারা, ওই বিশাল আকৃতির মানুষটা তাকায় আছে। আর তার ডান দিকে অনেকগুলা মানুষ দেখা যায়, বাম দিকের মধ্যে অনেকগুলা মানুষ দেখা যায়। ডান দিকের যেই মানুষগুলা দেখা যায়, ওই ডান দিকের মানুষগুলার চেহারা বড় সুন্দর। আর বাম দিকের যেই মানুষগুলা দেখা যায়, ওই বাম দিকের মানুষগুলার চেহারা বড় মলিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আসমানের ভিতরে একজন মানুষ দেখলেন, সুন্দর চেহারা বিশিষ্ট। ওই ব্যক্তিটা বিশাল আকৃতির। ওই ব্যক্তিটার সামনে ডান দিকে তার ডান হাতের পাশে
অনেকগুলা সুন্দর সুন্দর মানুষ দেখা যায় যাদের চেহারাগুলা নুরানি, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে আল্লাহুম্মা আদনা ইয়া বিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তাকায় দেখেন বিশাল আকৃতির একটা মানুষ দেখা যায়। ওই মানুষটার ডান পাশে অনেকগুলা রূহ দেখা যায়, মানুষ দেখা যায়, সবগুলার চেহারা বড় সুন্দর। আর বাম হাতের দিকে তাকায় দেখেন অনেকগুলা মানুষ দেখা যায় যাদের চেহারাগুলা বড় মলিন দেখা যায়। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল রে, ওই যে বিশাল আকৃতির একজন মানুষ বসে আছে, ওই ব্যক্তিটাকে কি তার পরিচয়? আর ওই ব্যক্তিটা ডান দিকে তাকায়া তাকায়া মানুষগুলার দিকে তাকায়া হাসে, আর বাম দিকের মানুষগুলার চেহারার দিকে তাকায়া তাকায়া কাঁদে। ও জিব্রাইল, ওই ব্যক্তিটা এগুলা করার কারণ কি? জোরে বলুন না আল্লাহু আকবার। জানার দরকার আসেনি? জোরে বলুন না আসেনি? আল্লাহর নবীকে জিব্রাইল আমিন এবার ডাক দিয়ে বলেন, ও মায়ার নবী গো, আপনি যে বিশাল আকৃতির একজন মানুষ দেখতে পাইলেন প্রথম আসমানের ভিতরে, আর ওই ব্যক্তিটার ডান পাশে অনেকগুলা মানুষ বসে আছে, বাম পাশে অনেকগুলা মানুষ বসে আছে। ডান দিকে তাকায়া তাকায়া সুন্দর চেহারা বিশিষ্ট মানুষগুলার দিকে তাকাইলে হাসে, আর বাম দিকে তাকায়া ওই কালো চেহারা মানুষগুলার দিকে তাকায়া তাকায়া তিনি কান্না করে। ওই কান্নার কারণ কি জানেননি? আর ওই ব্যক্তিটা কে জানেননি? আল্লাহর নবীকে জিব্রাইল বলে, ওই ব্যক্তিটা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনকে আমার নবী প্রশ্ন করলো, জিব্রাইল রে, এই ব্যক্তিটা আদম নবী, এটা বুঝতে পারলাম, কিন্তু তিনি ডান দিকে এতগুলা মানুষ দেখা যায়, এই মানুষগুলাকে, আর এই মানুষগুলার দিকে তাকায়া তাকায়া হাসার কারণ কি? সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিনকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, এগুলার কারণ কি, কি তার রহস্য? আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বলল, ও মায়ার নবী গো, এই ব্যক্তিটা ডান দিকে তাকায়া তাকায়া হাসার কারণ কি জানেননি? আদম নবী ডান দিকে তাকায়া তাকায়া হাসার একটাই মাত্র কারণ, তার ডান পাশে তার যতগুলা সন্তান আছে, কিয়ামত পর্যন্ত যতগুলা সন্তান দুনিয়ার মধ্যে যাবে, তারই মধ্যে যারা জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতি সন্তানগুলাকে আমার আল্লাহ তাদের রুহুগুলাকে আদম নবীর ওই চেয়ারের সামনে ডান দিকে রুহুগুলাকে উপস্থিত করেছেন। আর এই ডান দিকে তার জান্নাতি সন্তানদেরকে দেখে দেখে আদম নবী খুশিতে আত্মহারা হইয়া তিনি আনন্দে তিনি হাসতেছে। আর বাম দিকে তার সন্তানদের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যারা আসবে এবং এসেছে, তারই মধ্য থেকে যারা জাহান্নামী হবে, যারা দুনিয়ার মধ্যে ঈমান আনে নাই, যারা কুফরি করেছে, ওই ব্যক্তিদের দিকে তাকায়া তাকায়া আদম নবী তার ওই জাহান্নামী সন্তানদের দিকে তাকায়া তিনি এইভাবে কষ্টে কান্না করতেছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। রেখে দিলাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেল। কোন আসমানে? দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। কোন নবী? কোন নবীর সাথে সাক্ষাৎ? ঈসা নবীর সাথে। এবং আরেকজন নবীর সাথে সাক্ষাৎ, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী আর তার খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ। এই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মধ্যে রওনা হয়ে গেল। আর বাবাজিরা আমার, প্রত্যেকটা আসমান থেকে, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 500 বছরের রাস্তা। আবার ওই আসমানটা 500 বছরের রাস্তা। আবার এই আসমান থেকে আরেকটা আসমান 500 বছরের রাস্তা। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ এবং ইয়াহইয়ার সাথে সাক্ষাৎ করার পরে
তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে চলে গেল। তৃতীয় আসমানে যাওয়ার পরে ওই তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর সাথে সাক্ষাৎ? ইউসুফ আলাইহিস সালাম। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ একজন নবীকে এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিল। জোরে বলুন তো তার নাম কি? ইউসুফ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইউসুফ নবীকে আমার আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছেন। এই দুনিয়ার মধ্যে যত সৌন্দর্য আমার আল্লাহ এই গোটা পৃথিবীর ভিতরে যত সুন্দর দিয়েছেন, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ওই ইউসুফ নবীকে আমার আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছে। এই জন্য ইউসুফ নবীর ওই যে জুলাইখা আর জুলাইখার সঙ্গের সাথীরা আঙ্গুল, অথবা ওই জুলাইখার সঙ্গের সাথীরা আঙ্গুল কেটে ফেলেছিল লেবু কাটতে গিয়া ইউসুফ নবীর সৌন্দর্য দেখে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি। আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষেরা ও নারীরা শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, ওই জুলাইখার সঙ্গের সাথীরা যদি ইউসুফ নবীরে দেখার কারণে তারা তো লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, টের পাই নাই। আর তারা যদি আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিনের সৌন্দর্য দেখতো, তাহলে আঙ্গুল নয় তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহর কসম, তারপরে একটু টের পেত না। বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেমিসি কাইয়া কোতাইলো কাইলা, বলো না ও কাইয়া কোতাইলো কাইলা প্রেমিসি। ওই মদিনার নবীর সৌন্দর্য এত বেশি, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস থেকে হাদিস বর্ণিত, শামাইলে তিরমিজির মধ্যে হযরতে আনাস থেকে সহিহ সনদে হাদিস এসেছে। হযরতে আনাস বলে, আমি একদিন পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া থাকলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কোন চাঁদ? পূর্ণিমার চাঁদ দেখবেন জলমল জলমল করে আলো দেয়। জুড়ে বলুন ঠিক না বেটি? ওই আনাস বলে, আমি একদিন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া থাকলাম। একবার আমার মায়ার নবীর রহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার মদিনার নবীর নুরানি ওই নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আল্লাহর কসম করে বলি, আনাস বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার নবী কেমন সুন্দর ছিল। ওই মদিনার নবীর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। আনাস বলে, ও দুনিয়াবাসী রে, ওই পূর্ণিমার চাঁদের রাত্রে আমি একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার মদিনার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। ওই আনাস বলে, আল্লাহর কসম করে বলি, মায়ার নবীর চেহারা এত বড় সুন্দর, ওই পূর্ণিমার চাঁদের চাইতে হাজার হাজার গুণ, কোটি কোটি গুণে বেশি আমার মদিনার নবীর চেহারা মুবারক সুন্দর। ওই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, খুশি না বেজা? ওই নবী হযরত মুসা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করলো, তৃতীয় আসমানে ওই ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে চলে গেল। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর সাথে সাক্ষাৎ? ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস নবীর কথা আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু
ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা বলেন, কিতাবে উল্লেখিত হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করুন, যে ইদ্রিস নবীকে আমি আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল। কোন নবী? কথা বলে না, কোন নবী? ইদ্রিস নবী। ওই চতুর্থ আসমানের ভিতরে যাওয়ার পরে আমার নবী একটু সামনের দিকে যাওয়ার পরে তাকায় দেখেন বিশাল আকৃতির একটা মোরগ দেখা যায়। কি দেখা যায়? কেউ আপনাদের বাড়িতে মোরগ পালন করেন না আপনারা? রাতা মোরগ আসেনি? এই রাতা মুরগিগুলো আগে মুরগাবাগ দিত ফজরের নামাজের সময়, দিত নি বাবা? দিত কিনা? একদিন দিয়ে চিন্তা করলেন না, আপনার বাড়ি এক জায়গায়, ওনার বাড়ি আরেক জায়গায়, এই চন্দ্রপুরের মুরগগুলা আর হরিয়াবহর মুরগগুলা, কসবার মুরগগুলা, বাংলাদেশের মুরগগুলা, সৌদি আরবের মুরগগুলা, সবগুলা এক সময় নামাজের সময় হইলে একসাথে কেমনে মুরগাবাগের সময় একসাথে তারা ককর করে আওয়াজ করে। এই রহস্য জানার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? একসাথে তাদেরকে জাগাইয়া দেয় কে? জুড়ে বলুন না আল্লাহু আকবার। ইদ্রিস নবীকে দেখার পরে চতুর্থ আসমানের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু সামনে যাওয়ার পরে তাকায়া দেখলো একটা বিশাল আকৃতির মোরগ দেখা যায়। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল রে, ও জিবরাইল, এত বড় বিশাল আকৃতির একটা মোরগ দেখা যায়, এই মোরগটা আবার কিসের মোরগ, কি তার পরিচয়? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এটা দুনিয়ার কোনো সাধারণ মোরগ নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা এখানের মধ্যে আমার আল্লাহ তাআলা পাঠিয়ে রেখেছে। এই ফেরেশতাকে চতুর্থ আসমানের মধ্যে আমার আল্লাহ রেখেছেন। এই ফেরেশতার ঠোঁটগুলো হচ্ছে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরের কাছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে একটা কাবা আছে, যেই কাবাটা হচ্ছে মানুষের জন্য নামাজের কিবলা। জুড়ে বলুন ঠিক না বেটি? এই কাবার বরাবর 7 আসমানের উপরে আরেকটা কাবা আছে, ওইটা হচ্ছে ফেরেশতাদের কাবা। ওই কাবার নাম হচ্ছে বাইতুল মামুর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই মোরগ আকৃতির ফেরেশতাটারে দেখার পরে আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, এই ফেরেশতাটা এত বড় বিশাল আকৃতির মোরগের আকৃতি দিয়া সৃষ্টি করার কারণ কি? আল্লাহর নবী এই কথা প্রশ্ন করার পরে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল আকৃতির এই মোরগটারে আমার আল্লাহ কেন বানাইছে জানেননি? ওই বাইতুল মামুর মসজিদের মধ্যে 7 আসমানের উপরে এই মোরগটা 7 আসমানের উপরে ঠোঁটটা কেন লাগায় রাখে জানেননি? ওই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতাদের মসজিদের মধ্যে যখন আজান হয়, ওই আজানের সময় ওই মোরগটাও মুখ দিয়া উচ্চারণ করতে থাকে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। জুরে বলুন আল্লাহু আকবার। এই মোরগটা আমার আল্লাহ রব্বুল আলামিনের যখন প্রশংসা করে জিকির তাসবিহগুলা পাঠ করতে থাকে, আর ওই মোরগগুলা আর একটা পাশ জমিনের ভিতরে, এই জন্য বিশাল আকৃতির মোরগগুলা, এই মোরগটা যখন আমার আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, এই তাসবিহ পাঠ করতে দেরি দুনিয়ার সমস্ত মোরগগুলা বাড়িতে গিয়ে দেখবেন, ওই মোরগগুলা দেখবেন জমিনের মধ্যে তাদের ঠোঁটটা লাগায় রাখে। আল্লাহু আকবার বলেন। বাড়িতে দেখছেন নি? রাতা মুরগগুলা দেখবেন আপনার ঠোঁটটা জমিনের মধ্যে মাটির মধ্যে লাগায় রাখে। এই মাটির মধ্যে তাদের ঠোঁটটা লাগায় রাখলে ওই যে মুরগ আকৃতির ফেরেশতা একজন চতুর্থ আসমানের মধ্যে আছে, ওই ফেরেশতা যখন এই তাসবিহগুলা পাঠ করে এই মুরগগুলা শুনতে পায়, শোনার সঙ্গে সঙ্গে একসাথে দুনিয়ার সমস্ত মুরগগুলা বলতে থাকে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। জুরে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম বাবাজিরা আমার অনেক এই মেরাজের রাত্রিতে আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে হাবিবকে দেখিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলুন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল
আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের গরাসুর নাই যে তুলনা নাই যে তুলনা গরাসুল নাই যে তুলনা বলেন তোমার প্রেমের গরাসুল নাই যে তুলনা নাই যে তুলনা গরাসুল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বললেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমেতে আমার কলিজায়াঙ্গার গো রাসূল কলিজায়াঙ্গার বলেন তোমার প্রেমেতে আমার কলিজায়াঙ্গার গো রাসূল কলিজায়াঙ্গার দেখা দিয়া বুকে নিয়া শান্ত করো মোরে ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাব ওটাও দিদার দেখাও মোরে বলেন হিজাব ওটাও মোরে দিদার দেখাও মোরে গো রাসূল দিদার দেখাও মোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ওই রাসূলের প্রেমের ভিখারি কে হাত তুলে দেখায় দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে রাসূলের প্রেম নিয়া মহব্বত নিয়া যদি কবর পর্যন্ত যাইতে পারেন তাহলে মদিনাওয়ালার প্রেমে আমার আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারে কি পারে না আরো জোরে বলুন না পারে কি পারে না অনেকে বলে রাসূলকে মহব্বত করলে কোনো লাভ নাই অথচ সহিহ বুখারীর ভিতরে ৭১৭১ নম্বর হাদিসের মধ্যে হযরত আনাস থেকে হাদিস বর্ণিত আল্লাহর রাসূলের এক সাহাবী গিয়ে জিজ্ঞেস করলো মাতাসাতু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহর রাসূল বললেন ক্বালা মা আদাত্তালাহা হে সাহাবী তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো কিয়ামতের খবর নিতেছো ওই সাহাবী বলেন ক্বালা মা আদাত্তুলাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু বলুন সুবহানাল্লাহ সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ওই কিয়ামতের জন্য তেমন কোনো নেক আমল প্রস্তুত করতে পারে নাই নামাজ তেমন নাই রোজা তেমন নাই যাকাত তেমন নাই দান সদকা তেমন করতে পারি নাই তবে আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বললেন আনতা মা মান আহবাবতা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে তার সাথেই তোমার মিজান হবে তার সাথে একসাথে তুমি জান্নাতে থাকবা জুড়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য রাসূলকে ভালোবাসলেও আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না আরো জোরে বলুন পারে কি পারে না এই বলেই বাবাজির আমার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।